দেশবাসী, সবার জন্য একটা গুড নিউজ আছে। বাংলাদেশে এখন তেলের দাম বাড়ি গেছে গই। এখন বাংলাদেশের মানুষ মাংস রাঁধি খাইতে বহুত হিসাব করে খাইতে হইব। তো তোরা তো চিল্লানির দরকার কি? হেতারা খাইলো কি না খাইলো কি? আরে ভাই, হিতের কথারে গুরুত্ব দেন। এতদিন মানুষ 2 দিন হর মুরগি জবাই করে খাইতো, মরক জবাই করে খাইতো। আর মতন মরক অগল দুনিয়ার বেশি দিন থাকতো না। এখন তেলের দাম বাড়ি যাওয়াতে মানুষ এখন হিসাব করি গোস্ত রাঁধি খাইবো, বুঝছেন? ওয়াহ, বহুত ভালো লাগতেছে। মানুষের এবার খবর আছে কি যে হইব। এখন মানুষ আন্ডাবাজি খাইতো, খবর হইব। আহা, তোর এত চিল্লানির দরকার কি? তেলের দাম বাড়লো কি কমলো কি? আমরা পাখির জাত, পশু পাখির জাত, আঙ্গুর কিচ্ছুই তো না। আমি অনেকক্ষণ ধরে তোর ফালতু কথাবার্তা শুনতেছি। কন্ডে তোরা আঙ্গুলে দুঃখ করবি? দুঃখ না করি তোরা বহুত খুশিতে আসস। কি মনে করছস আমরা তেল ছাড়া রাইতে ইতাম না? শতানগর একটা একটা করে জবাই করমু, বারবিকিউ বানাই খামু, তখন বুঝবি মজাটা। আই কিন্তু কোনো দোষ করি না, আমরাও কোনো দোষ করি না। হুদাহুদি আঙ্গুর হিসে লাগিয়েন না, অন্যদিকে চোখ দেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? নতুন নতুন চমক নিয়ে আমি অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। তাই আমার ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক দিতে ভুল করবেন না। যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভিউয়ার্স, বুঝতেই পারছেন আমরা এখন কোথাও যাচ্ছি। আসলে ঘরের খাবার খাইতে খাইতে জিহ্বার স্বাদটা নষ্ট হয়ে গেছে, তাই অনেকদিন পরে আমরা আজকে বাবুর্চি আঙ্কেলদের হাতে খাওয়ার জন্যই যাচ্ছি। দেখা যাক কোথায় যাই আমরা। খুব তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছাইছি। তো এখন আমরা 3 প্রিন্সেসের বাবার জন্য অপেক্ষা করতেছি। 2 পাশে বিশাল বিশাল দালান, কোন সময় যে ভাঙি পড়ে আল্লাহ গো আল্লাহ। ভিতরে প্রবেশ করার আগে মাস্কটা ফরিলই, করোনা শয়তানটা তো এখনো যাইতেছে না। কি একটা অবস্থা! সারাদিন কাজ করতে করতে হাতের 12টা বাজে গেছে। আমার এই আংটিটা দেখে আবার কেউ মনে করেন না এটা ডায়মন্ডের, এটা আসলে পাথরের আংটি। তো আমরা সবাই মিলে এখন ভেতরে প্রবেশ করতেছি, কিন্তু মানুষজন তো কারো দেখতেছি না। কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর পরিবেশ। বাহ বাহ, আমাদের দেশ হইলে এতক্ষণে মানুষে গিজ করতো, ধাক্কা ধাক্কি লাগাই সবাই যাইতো। আমার পিচিটা তো বড় বোনের ঘাড়ে চেপে যাইতেছে। অবশেষে আমরা শারজার ক্রিস্টাল প্লাজার ফার্স্ট ফ্লোরের ড্যানিয়েল রেস্টুরেন্টের সামনে। শারজার মধ্যে যতগুলো নামি রেস্টুরেন্ট আছে তার মধ্যে ড্যানিয়েল রেস্টুরেন্টটা অন্যতম। তো যারা বুফে খাইতে পছন্দ করেন তারা একবার এই রেস্টুরেন্টে এসে ঘুরে যেতে পারেন। এখানে সুন্দর তো, হ্যাঁ এখানে সুন্দর। কাছে যাও না, কাছে যাও না। এই রেস্টুরেন্টের ভেতর থেকে বাইরের সৌন্দর্যটা বেশি সুন্দর, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। বিশেষ করে রাতের সৌন্দর্যটা, যারা বাইরে খেতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে এই সৌন্দর্যটা উপভোগ করে যেতে পারেন। পুরা শারজার সব সুন্দর সুন্দর জায়গাগুলো দেখা যাচ্ছে এখানে থেকে দাঁড়াই।
আর এই ফাঁকে আমি একটু ফুডানি মারি, একটু সেলফি তুলে লইতেছি। আগে এখান থেকে নিয়ে যাই। প্রত্যেকটা মানুষের বছরে একবার হলো মানে এরকম টাইপের রেস্টুরেন্টে এসে খেয়ে যাওয়া উচিত, তাহলে মন ভালো থাকে, জিহ্বাটাও ঠিক থাকে। তবে যারা খাইতে পারবেন না তারা এখানে না আসলেই ভালো হবে। আসলে এতগুলো খাবার সবগুলো আমরা অবশ্য টেস্ট করতে পারি নাই, অনেক রকমের মিষ্টিও ছিল, ফল থেকে শুরু করে সবই আসিল। তবে এখানে ড্রিঙ্কস যেগুলো সেগুলোর জন্য আলাদাভাবে আবার টাকা দিতে হয়। দেখেন পরিবেশটা খুব সুন্দর না? এই যে কাঁকড়াটা অনেক সুন্দর না? বুফের অর্ধেক খাওয়া এখনো শেষই হয় নাই, তার আগে সবাই হয়রান হয়ে গেছে খাইতে খাইতে। যাই মা যাইতে হাসা এই পিছনে দেখেন কি মনোযোগ দিয়ে এসছে। হাট 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 আমরা কোথায় আসছি? টাকা দিচ্ছি যাই মা। রমজানের আর বেশি দিন নাই, সবাই রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো হঠাৎ করে আমার হাজব্যান্ডের একজন আরবি বন্ধু ফোন দিছে, তো উনি এই সব উপহারগুলো আমাদের জন্য পাঠাইছে। লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। আসলে অনেকগুলো উপহার, এগুলো আমরা আশা করি নাই। সবাইকে অগ্রিম রমজান মাসের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সবাই যেন সুস্থভাবে সিয়াম পালন করতে পারেন এই দোয়াই করতেছি।